হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে সাধারণত ওয়েব সকেট নিয়ে, যে ওয়েব সকেট আসলে কি এবং কিভাবে কাজ করে এটা আমরা লাইভ প্র্যাকটিক্যালে দেখব। তো ওয়েব সকেট হচ্ছে একটা অ্যাটাক এক্সপ্লয়েট ভালনারেবিলিটি, যেটা হচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশনের কি করে কিছু প্রোটোকল, ওয়েব সকেট যে প্রোটোকল আছে এই প্রোটোকল নিয়ে কাজ করে, টিসিপি প্রোটোকল। সেই টিসিপি প্রোটোকলের মধ্যে কমনলি ইউজ হয় সাধারণত রিয়েল টাইম যেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে লাইভ, মানে লাইক চ্যাট চ্যাট হতে পারে, লাইভ ফিডব্যাক হতে পারে, আবার হচ্ছে ফিড যেটা আর কি, আবার গেমিং। মানে এই সকেটে অ্যাটাক হয় সাধারণত টিসিপি প্রোটোকল নিয়ে, ঠিক আছে। তো টিসিপি প্রোটোকলের মধ্যে যেগুলো সাধারণত আমরা পাই সেই অ্যাটাকগুলো সাধারণত ওয়েব সকেটে দিতে পারি। আর এটা মোটামুটি হিউজ পরিমাণে একটা বাউন্ডারি দেয়। এটা রেট সাধারণত ধরে যে 9 বা 4 থেকে 9-এর মধ্যে মোটামুটি ভালো বাউন্ডারি দেয়। তো ওয়েব সকেটটা আরও বিভিন্নভাবে অ্যাটাক হতে পারে। কিছু কিছু ভালনারেবিলিটি আছে যেগুলো আছে, যেমন ক্রস সাইট ওয়েব সকেট মানে হাইজ্যাকিং যেটা আর কি, এটা দিয়েও হতে পারে। ক্রস সাইট হাইজ্যাকিং যেটা আর কি, এটা সাধারণত কী করে যে আনঅথরাইজ যে অ্যাক্সেস যে সেন্সিটিভ ডাটাগুলো আছে, এই সেন্সিটিভ ডাটাগুলো আর কি লাইভ সেটিং সিস্টেমে অ্যাটাক হয়, ঠিক আছে। আর একটা সিস্টেম ওয়েব সকেট, যে ডাটা ইনজেকশন। ওয়েব সকেট ডাটা ইনজেকশন কী করে, এটা সার্ভারের যে প্রপারলি যে ভ্যালিডি ইনকামিং যে মেসেজগুলো আছে এই মেসেজগুলো আর কি অ্যাটাক করে। সেটা ম্যালিসিয়াস ডাটা আকারে বা কমান্ড আকারে সার্ভারে দিতে মানে হতে পারে। সেটা ডস আকারে হতে পারে, ডেনিয়াল অফ সার্ভিস যেটা আর কি আমরা সাধারণত জানি যে ডস। আরও কিছু সিস্টেম আছে যে ডেনিয়াল অফ সার্ভিসের মধ্যে, যেমন হচ্ছে যে এটা সাধারণত কী করে, মানে ওয়েব সকেটের সার্ভারের ফ্লোর যে ওভার ওভার যে সিস্টেমগুলো আছে, নাম্বার কানেকশন, সেটা লার্ক পেলোড হতে পারে। আবার সার্ভার রিসোর্সেস কিছু, এটার ইম্প্যাক্ট কী হতে পারে, আনঅ্যাভেলেবল যে লেজিটাইমেট ইউজারগুলো আছে এই ইউজারগুলো নিয়ে আর কি কাজ করা হয়। আর একটা সিস্টেম আছে যে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, এটা তো আমরা সবাই জানি কম বেশি, যে হচ্ছে এটা দুই পাশ থেকে মেসেজ সেন্টারে রিসিভ করতেছে, কিন্তু মাঝখানে একজন বসে, হ্যাকার বসে ওই মেসেজটা কি দেখতেছে যে কি মেসেজটা হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এটা সাধারণত একটা ওয়েব সকেট মানে অ্যাটাকের মধ্যে পড়ে মোটামুটি, ঠিক আছে। মানে এই ওয়েব সকেট অ্যাটাকটা এই সিস্টেম আমরা দিতে পারি। তো মোটামুটি টিএলএস যে এনক্রিপশন যে নাম্বার আছে, ইয়াজুর মানে মানে টিএলএস এনক্রিপশনের যে সিস্টেমটা আছে এই সিস্টেমে অ্যাটাক হতে পারে। আবার দেখা যায় ক্রস সাইট স্ক্রিপ্টিং যে ওয়েবসাইট মেসেজ আছে এটাও হতে পারে, ঠিক আছে। এটা সাধারণত সিএসপি মানে কন্টেন্ট সিকিউরিটি পলিসি কতগুলো আছে এই পলিসি অ্যাটাক হতে পারে। আবার দেওয়া আছে এসএসআরএফ এর মধ্যে যে সার্ভার সাইট রিকোয়েস্ট ফরজারি, এগুলোর মধ্যেও হতে পারে। তো এই বিষয়টা আমরা বিস্তারিত জানবো, তো এটা কিভাবে হয় না হয় এবং কিভাবে কাজ করতেছে। তো এই প্রথমে আমি বলে দিচ্ছি যে ওয়েব সকেটটা সাধারণত কাজ করে কি, এটা হচ্ছে আমাদের মানে যে লাইভ যে কতগুলো চ্যাট হয়, যেমন ফেসবুকে আমরা মেসেঞ্জারে কারোর সাথে কথা বলতেছি, আবার লাইভ গেমিং খেলতেছি, আবার লাইভ কোনো ফিডস আসতেছে আমাদের কাছে, এই রিয়েল টাইম যে সিস্টেমটা অ্যাটাক, এইটা সাধারণত আমাদের হচ্ছে ওয়েব সকেট অ্যাটাকের মধ্যে পড়ে। তো আমরা যদি এই সিস্টেমটা প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমাদের কি ক্লিয়ার হবে। তো এটা আপনার লিঙ্কে দেখে নেবেন, সার্চ দিবেন websocket.org, মোটামুটি টুলস, এটা বেশ কিছু ডিসক্রিপশন দেওয়া আছে। তো এটা যদি দেখেন তো মোটামুটি একটা আইডিয়া চলে আসবে যে ওয়েব সকেট যে সার্ভারটা কীভাবে কাজ করে। তো আমি এই বিষয়টাকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো এটা কিন্তু বলছে যে ওয়েব সকেট ইকো সার্ভার, ঠিক আছে। মোটামুটি একটা ডেসক্রিপশনে এটা বর্ণনা করে দিয়ে দিছে এরকম। তারপর যে বিহেভিয়ার দেওয়া আছে কিছু। তো আমি জাস্ট প্রথম এই লিঙ্কটা একটা ক্লিক করলাম, আমার হচ্ছে এই লিঙ্কে একটা ক্লিক করলাম যে আসলে ওয়েব সকেটটা কীভাবে হতে পারে। আবার ওয়েব সকেটের রেফারেন্স এপিআই যে সিস্টেমটা সেটাও দেখে নেবেন মোটামুটি, তাহলে অনেক কিছু আইডিয়া আসবে। যত আইডিয়া পাবেন তত কিন্তু বাগ পাইতে বা বাগ খুঁজতে আপনাদের সহজ হবে। তো এটাতে দেখা যাচ্ছে যে আমরা এখানে কিছু মেসেজ করব, এই মেসেজটা আমরা সরাসরি কিন্তু আমাদের এখানে দেখতে পাবো। আরেকটা সিস্টেম আছে যে ওয়েব সকেট যে অ্যাটাকটা হয়েছে এটার রিকোয়েস্টটা আসলে গেট রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্ট যে সিস্টেমগুলো আছে রিয়েল টাইম সিস্টেম, এটাকে দেখাবে, ঠিক আছে। তো আমি জাস্ট আমার এখানে একটা মেসেজ দিলাম, হ্যাট ইওর মেসেজ, আমি মেসেজ চার্ট, এই মেসেজটা এখান থেকে সেন্ড করলাম। এই যে দেখবেন রিয়েল টাইম করে উঠতেছে যে হ্যাক মেসেজ ইওর রিয়েল টাইম চার্ট, ঠিক আছে। তো এই যে সিস্টেমটা আমাদের ওয়েব সকেটটা মূলত কী করে, এই সিস্টেমে আমাদের কিন্তু কাজ করে। আবার এখানে যা মেসেজ আমরা লিখবো, লেখার পর এটা কিন্তু কাজ করতে টিসিপি যে প্রোটোকলগুলো আছে এই প্রোটোকল সিস্টেমে কাজ করতেছে। দেখা যাচ্ছে আমি এখানে কোনো কিছু লিখতেছি, লেখার পর ও সরাসরি সার্ভারে কিন্তু কানেক্ট মানে অলরেডি আছে, কানেক্ট হওয়ার পর পরবর্তীতে ও কিন্তু এই সিস্টেমে আর কি কাজ করতেছে আমাদের, ঠিক আছে। যে আমরা এখানে যা দিতেছি তা ও সরাসরি দেখতে পাইতেছে, মানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মতো।
এই সিস্টেমটা মূলত হচ্ছে যে আমাদের ওয়েব সকেট। এখানে আমরা আরও অনেক কিছু দিতে পারি, এখানে দিতে পারি একটা পেলোডও দিতে পারি স্ক্রিপ্টের বা অন্য কোনো কিছু দিতে পারি। আমি দিলাম হচ্ছে হ্যাকড, এই যে হ্যাকড মানে সেন্ডার আর রিসিভার যে অপশনটা করতেছে আমরা কিন্তু মাঝখান থেকে দেখতে পাচ্ছি। এইটাই মূলত হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের একটা সিস্টেম। তো এটাতে কিন্তু মোটামুটি হিউজ পরিমাণ বাউন্ডারি দেয়। আপনারা চেষ্টা করবেন এইভাবে মানে ওয়েব সকেট কীভাবে অ্যাটাক হয়। আরেকটা সিস্টেম আছে বারসুইতে, আমি একটু পরে দেখাবো হয়তো। তো এটা কিন্তু প্র্যাকটিক্যালি করলে আমাদের অনেক আইডিয়া আসবে, এই বিষয়ে দেখে নেবেন। আর এখানে যে বিষয়টা আমি তো বললামই, আমি যে ওখানে যে টাইমটা ডাটাটা যে সেট মানে সেন্ড করতেছি, এখানে কিন্তু সেটা কিন্তু সেট হইতেছে, মানে কোন সময় কতটুক সময় ডাটা সেন্ড করতেছে, কি কি আসতেছে না আসতে আমি কিন্তু এখানে দেখতে পাইতেছি যে 22 তারিখ কত মানে ডেট সহ পুরো আর কি যতগুলো আছে, আইডি কত 127, মানে অল টাইমটা চলতে থাকবে। এইটা মূলত হচ্ছে রিয়েল টাইম সকেট, মানে ওয়েব সকেট যে অ্যাটাকের সিস্টেমটা, এটা হচ্ছে মূলত সাধারণত রিয়েল টাইম ওয়েব সকেট প্রসেসের একটা সিস্টেম। আর একটা সিস্টেম যেটা আছে বারসুইটে, সাধারণত আপনারা এটা প্র্যাকটিক্যালি দেখে নেবেন, সেটা হচ্ছে যে এই যে ওয়েব সকেট আমাদের এখানে আছে, এটা একটু ভালোভাবে খেয়াল করবেন যে এখানে কিন্তু ওয়েব সকেটের অনেকগুলো কিন্তু বিষয় দেওয়া থাকে, ঠিক আছে। এই ওয়েব সকেট হিস্ট্রিতে এখানে গেলে আমরা দেখতে পাবো যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, ওয়েবসাইটে কিন্তু এখানে ক্লায়েন্ট এবং সার্ভার দুইটা অপশন থাকে। তো ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝখানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের সিস্টেমটা, এখানে ভালোভাবে ডেসক্রিপশন মোটামুটি আইডিয়া দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কীভাবে কাজ করতেছে না করতেছে। যেমন এখানে একটা হ্যালো মেসেজ দিছে, এই যে হ্যালো, এটা কিন্তু মানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাইতেছি। তো এই বিষয়টা মূলত আমাদের হচ্ছে ওয়েব সকেটের যে বিষয়টা, মানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। আবার হচ্ছে টিসিপি প্রোটোকল যে সিস্টেমটা, আমি তারপর ক্রস সাইডে স্ক্রিপ্টিং যে আবার ক্রস সাইডে মানে হাইজ্যাকিং যে সিস্টেমগুলো আছে এগুলো, তারপর সার্ভার সাইড রিকোয়েস্ট ফরজারি এসএসআরএফ, তারপর হচ্ছে ডিডস, এগুলো মূলত হয় আমাদের হচ্ছে ওয়েব মানে ওয়েব সকেটের অ্যাটাকের মধ্যে আমরা আনতে পারি। আমরা যদি হ্যাকারন একটা রিপোর্ট দেখি যে হ্যাকারন ওয়েব সকেট রিপোর্ট, আমি এখানে দেখতে পারবো যে আমি যদি যাই যে হ্যাকারন ওয়েব সকেট রিপোর্ট, আমি আমার হয়তো এই অ্যাকাউন্ট লগ ইন করো না, তারপর এটা দেখি ক্লিক দেই, যদি কাজ হয় মোটামুটি দেখি। তো আমরা এখানে একটা রিপোর্ট দেখতে পাচ্ছি, এটার রেট কিন্তু আসছে মোটামুটি 7 থেকে 8.9। তো এটা ছিল সাধারণত হচ্ছে ল্যাক অফ অরিজিনাল চেক লিড ক্রস সাইট ওয়েব সকেট হিজাকিং, ঠিক আছে। এই ডেসক্রিপশনগুলো মানে একটা একটা পড়বেন। আমি বলবো যদি হ্যাকার হতে চান বা ওয়েব বাগ বাউন্ডারি নিয়ে কাজ করতে চান, তাহলে আপনারা আমি বলবো কি এই ওয়েব সকেট নিয়ে হিউজ পরিমাণ আইডিয়া নেবেন। যত আইডিয়া থাকবে আপনার তত কিন্তু অনেক কিছু জানতে পারবেন, এবং এই আইডিয়ার উপর ভিত্তি করে আপনার হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার হবে যে আসলে কীভাবে কাজ করতেছে। তারপরে তো আমি বেসিক যে সিস্টেমটা এটা কিন্তু দেখাই দিলাম যে লাইভ কীভাবে সিস্টেমে অ্যাটাক হতে পারে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত থাকো। যদি আপনাদের ভালো লাগে বা কোনো সমস্যা তাহলে আমাকে কমেন্ট বক্স অবশ্যই জানান। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রবলেমগুলো আর সমস্যাগুলো যেগুলো আছে একটা একটা করে সলভ করার জন্য। আসসালামু আলাইকুম।